আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর রসায়ন বইয়ের একটা রিভিউ দেখবো আজকে আমরা। শিক্ষার্থীরা, তোমরা জানো 2024 শিক্ষাবর্ষে নতুন কারিকুলামের অধীনে নবম শ্রেণীতে কিন্তু বিভাগ বিভাজন ছিল না, যে কারণে কিন্তু এই বইগুলো পড়ানো হয়নি। আবার যেহেতু 2025 শিক্ষাবর্ষে বিভাগ বিভাজন চালু হচ্ছে, যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্থাৎ যারা সায়েন্স নিচ্ছ, তাদেরকে অবশ্যই এই রসায়ন বা কেমিস্ট্রি বইটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা 2023 শিক্ষাবর্ষে যে রসায়ন বইটা ছিল সেই বইটার একটা রিভিউ দেখব। তো প্রথমে দেখে নিই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে হচ্ছে নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে কিন্তু এই বইটা তোমাদের দেওয়া হচ্ছে। প্রথমেই রয়েছে বইয়ের সূচিপত্র। এখানে অধ্যায়ের নাম এবং বিষয়বস্তুগুলো দেওয়া আছে। প্রথম অধ্যায়ে রয়েছে রসায়নের ধারণা, দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রয়েছে রাসায়নিক বিক্রিয়া, অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, নবম অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতা, দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধাতু, একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, দ্বাদশ অধ্যায় রয়েছে আমাদের জীবনের রসায়ন। এখন একটু কথা বলি, তোমাদের নবম শ্রেণীতে নতুন কারিকুলামে তোমরা বিজ্ঞান 2টা বই পড়েছিলে, মনে আছে নিশ্চয়ই? তোমরা তো নবম শ্রেণীতে এখন উঠবে, তোমরা অষ্টম শ্রেণীতে বিজ্ঞান বই পড়েছ। তো নবম শ্রেণীতে যারা পড়েছিল 2024 সালে, তারা দেখবে যে বিজ্ঞান 2টা বই পড়েছিল এবং সেখানে কিন্তু রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান 3টা জিনিসের মিক্স করে বইটা করা হয়েছিল, যেটা কমার্স এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি পড়বে 25 সালে। তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য 3টার জন্য আলাদা বই রয়েছে, তারই একটা বই হচ্ছে কি রসায়ন বইটা, ঠিক আছে? তো অষ্টম শ্রেণীতে তোমরা বিজ্ঞান বই পড়েছো, তার কিছু ধারণা নবম শ্রেণীতে তোমরা এই রসায়ন বইতে পাবে। আরও 2টা বই আছে পদার্থ এবং জীববিজ্ঞান, সেগুলো থাকবে। এই 3টা বই মিলিয়ে তোমাদের বিজ্ঞান বইটার বিস্তারিত রূপ, কারণ তোমরা নিচ্ছ কি বিজ্ঞান বিভাগ বা সায়েন্স। তো দেখি আমরা একটা অধ্যায় দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। প্রথম অধ্যায়ে রয়েছে রসায়নের ধারণা বা দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তো প্রথমেই খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, তারপর রসায়ন সম্পর্কে 2-1 লাইনে কিছু কথা বলা আছে। এরপর হচ্ছে যে অধ্যায়টা তোমরা পড়বে, অধ্যায়টা কেন পড়বে, অধ্যায় পাশাপাশি তোমরা কী কী শিখতে পারবে সেই বিষয়ে কিন্তু ধারণা দেওয়া আছে। প্রতিটা অধ্যায় শুরুতেই এভাবে বলে দেওয়া আছে যে অধ্যায়টা পড়ে তুমি কী কী শিখতে পারবে। তারপর দেখো রসায়নের পরিচিতি, ঠিক আছে? রসায়ন বলতে আমরা কী বুঝি সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এরপর রয়েছে এখানে হচ্ছে বিজ্ঞানীদের ছবি দেওয়া আছে। তারপর রসায়ন কাকে বলে সংজ্ঞা দেওয়া আছে, একটা টেবিল আছে, বিভিন্ন বিষয়ে রসায়নের দৃষ্টিকোণে বিশ্লেষণ, কিছু ঘটনা দেওয়া আছে রসায়নের দৃষ্টিকোণে, এগুলোর বিশ্লেষণ করে দেওয়া আছে যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন, তারপর পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয় কেন, এভাবে করে কিন্তু অনেক সুন্দর করে ঘটনাগুলো এখানে বুঝিয়ে দেওয়া আছে। তারপর রয়েছে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ। তারপর রসায়নের কিছু ক্ষেত্র এখানে দেওয়া আছে, কিছু পদার্থ উপাদান রাসায়নিক পরিবর্তন কীভাবে হয় সেগুলো বলা আছে। এরপর দেখো রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক আছে, ঠিক আছে? যেমন জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক, পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক, গণিতের সাথে রসায়নের সম্পর্ক, এভাবে করে রসায়ন পাঠের গুরুত্ব এই সম্পর্কে বলা আছে। রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া সম্পর্কে বলা আছে। এখানে দেখো খুব সুন্দর একটা ফ্লোচার্ট রয়েছে, রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। তারপর রসায়ন পরীক্ষাগারে ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে এখানে। এই জিনিসগুলো কি আমাদের অবশ্যই হচ্ছে পরীক্ষাগারে বা রাসায়নিক গারে কিন্তু এগুলো পড়তে হবে, ঠিক আছে, সেফটির জন্য। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই অধ্যায়ে সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকিসমূহ, যে এই চিহ্ন থাকলে এটা দ্বারা আমরা কী বুঝি, এর ফলে পদার্থে কী ঝুঁকি রয়েছে, ঝুঁকির মাত্রা কী, ঝুঁকির সাবধানতা কীভাবে অবলম্বন করা যায়, এভাবে করে বলে দেওয়া আছে। তো বুঝতেই পারছো প্রত্যেকটা অধ্যায় কি সুন্দর করে সাজানো আছে। বইটা যখন হাতে পাবে তখন আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে যে বইটা আসলে কতটুকু দরকার তোমাদের জন্য, ঠিক আছে? তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমাদের প্রতিটা অধ্যায়ের শেষে রসায়ন বইয়ের এরকম অনুশীলনী দেওয়া আছে। অনুশীলনীতে প্রথমে আছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপর থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নগুলো তোমরা এই যে দৃশ্যপট নির্ভর যে পরীক্ষাগুলো দিয়েছো এবার বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো অ্যান্সার করেছো, সেরকম 2-একটা দৃশ্যপট থাকবে এবং তার আলোকে 4টা করে প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো এরকম হচ্ছে ছবি থাকতে পারে দৃশ্যপটে, তার আলোকে আবার 4টা করে প্রশ্ন, যার মধ্যে গ এবং ঘ নাম্বার হচ্ছে দৃশ্যপটের আলোকে, আর ক খ হচ্ছে তোমরা যে এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছো পরীক্ষায় সেগুলোর মতো। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে 2025 সালের নবম শ্রেণীর রসায়ন বইয়ের একটা রিভিউ দেখলাম। আশা করা যাচ্ছে এই বইটাই তোমাদের দেওয়া হবে, হয়তো হুবহু দেওয়া হবে না, কয়েক জায়গায় কিছু হালকা পরিমার্জন করা হতে পারে, ঠিক আছে?
আর তোমরা যেহেতু যারা বিজ্ঞান বিভাগ নিচ্ছ সায়েন্সের শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এই বইটার পাশাপাশি পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান এই দুইটা বইও পড়তে হবে। এই তিনটা বই মিলিয়ে হচ্ছে বিজ্ঞান বই তৈরি করা হবে, যেটা পড়বে কারা? কমার্স এবং মানবিকের শিক্ষার্থীরা। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।